নভেম্বরে ফাস্ট্যাগের নতুন নিয়ম চালু। দ্বিগুণ টোল এড়াতে জানতেই হবে 6টি কৌশল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফাস্ট্যাগের নতুন নিয়মগুলি 15ই নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে। এমন পরিস্থিতিতে যদি কারো ট্যাগ নিষ্ক্রিয় থাকে বা ব্যালেন্স কম থাকে তবে ডাবল টোল চার্জ দিতে হবে। কিভাবে ডাবল টোল চার্জ এড়াতে পারা যাবে তা নিয়েই আজকের এই ভিডিও। কেউ যদি হাইওয়ে দিয়ে যান তবে নিশ্চয়ই ফাস্ট্যাগ করেন। 2025 সালের শেষ লগ্ন থেকে বড় পরিবর্তন হতে চলেছে। এখন যদি কারো ফাস্ট্যাগ নিষ্ক্রিয় থাকে বা কম ব্যালেন্স থাকে বা কোনো ট্যাগ না থাকে তাহলে আগের মতো ডাবল টোল দিতে হবে না। তবে এখন ইউপিআই এর মাধ্যমে মাত্র 1.25 গুণ টোল দিয়ে যেতে পারবেন, যে নিয়ম আগামী 15ই নভেম্বর থেকে চালু হবে। 2. টোল পেমেন্টকে সম্পূর্ণ ডিজিটাল করা এবং নগদ লেনদেন হ্রাস করার লক্ষ্যে নয়া নিয়ম চালু করা হচ্ছে। আগে যদি ফাস্ট্যাগ কাজ না করত বা ব্যালেন্স না থাকে তাহলে ডাবল টোল ফি দিতে হতো। এর ফলে বহু মানুষের লোকসান হতো এবং অনেক সময় ফাস্ট্যাগ স্ক্যানের সমস্যা হলেও দ্বিগুণ টাকা দিতে হতো। 3. ফাস্ট্যাগের নতুন নিয়মটা কি? এখন সরকার এই ব্যবস্থায় সংস্কার করেছে। যদি কারো ফাস্ট্যাগে কোনো সমস্যা থাকে তবে টোল বুথে ইউপিআই দিয়ে অর্থ প্রদান করে, যেমন ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদি থেকে অর্থ প্রদান করেন, তাহলে এখন টোলের মাত্র 1.25 গুণ দিতে হবে, অর্থাৎ দ্বিগুণ নয়, মাত্র 25% বেশি। তবে যদি নগদে অর্থ প্রদান করা হয় তাহলে আগের মতো দ্বিগুণ টোলই দিতে হবে। 4. কিভাবে ডাবল টোল চার্জ এড়ানো যায়? ইউপিআই প্রস্তুত রাখতে হবে। নতুন নিয়ম অনুসারে যদি কারো ফাস্ট্যাগে কোনো সমস্যা দেখা যায় তবে টোল বুথে ইউপিআই দিয়ে অর্থ প্রদান করা যেতে পারে। ইউপিআই পেমেন্ট করার সময় দ্বিগুণ টাকা দিতে হবে না, তবে কেবল 1.25 গুণ টোল ফি দিতে হবে, অর্থাৎ যদি টোল 100 টাকা হয় তবে 125 টাকা দিতে হবে। কিন্তু নগদে টাকা দিতে যদি হয় আগের মতোই দ্বিগুণ টাকা দিতে হবে। 5. ট্রিপের আগে ব্যালেন্স পরীক্ষা করতে হবে। প্রথমত, প্রতিটি ট্রিপের আগে ফাস্ট্যাগের ব্যালেন্স পরীক্ষা করা দরকার। পেটিএম, অ্যামাজন পে, গুগল পে, এয়ারটেল পেমেন্টস ব্যাংক বা লিঙ্কযুক্ত ব্যাংকের অ্যাপ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যালেন্স দেখতে পারা যায়। ব্যালেন্স কম হলে সঙ্গে সঙ্গে রিচার্জ করে নিতে হবে। 6. অটো রিচার্জ চালু রাখতে হবে। যদি ফাস্ট্যাগে অটো রিচার্জ বৈশিষ্ট্যটি চালু থাকে, নিজের ফাস্ট্যাগে অটো রিচার্জ বৈশিষ্ট্যটি চালু করতে হবে। অনেক অ্যাপে এই অপশন থাকে যাতে ব্যালেন্স সেট করার সীমার নিচে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটি স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। এটি কখনোই ট্যাগকে নিষ্ক্রিয় করবে না। 7. ইউপিআই প্রস্তুত রাখতে হবে। যদি টোল বুথে কখনো ট্যাগ স্ক্যান না হয় তবে অবিলম্বে ইউপিআই স্ক্যানার দিয়ে অর্থ প্রদান করতে হবে। প্রত্যেক টোল প্লাজায় এখন কিউআর কোড বসানো হচ্ছে। এর ফলে মাসুল মেটানো সহজ এবং তাৎক্ষণিক হচ্ছে। 8. 60 মিনিট পাওয়া যায়। সরকার একটি নিয়মও করেছে যে যদি কারো ট্যাগ কম ব্যালেন্সে থাকে তবে রিচার্জ করার জন্য 60 মিনিট পাবেন, অর্থাৎ যদি 1 ঘন্টার মধ্যে ট্যাগটি রিচার্জ করা হয় তাহলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। 9. ব্ল্যাকলিস্টিং এড়িয়ে চলতে হবে। কেওয়াইসি আপডেটগুলি মনে রাখতে হবে এবং ট্যাগটি কালো তালিকাভুক্ত হওয়া থেকে রোধ করার জন্য সময় সময় লিঙ্কযুক্ত ব্যাংকের অবস্থাও
পরীক্ষা করতে হবে। যদি একটু যত্ন নেওয়া যায়, যেমন সময় মতো ব্যালেন্স চেক করা, অটো রিচার্জ করা, প্রয়োজনে ইউপিআই দিয়ে টাকা প্রদান করা, তাহলে কোনো ঝামেলা ছাড়াই টোল প্লাজা অতিক্রম করতে পারা যাবে এবং ডাবল টোল চার্জ সম্পূর্ণভাবে এড়াতে পারা যাবে। যদি ফাস্ট্যাগ নিষ্ক্রিয়, কালো তালিকাভুক্ত বা কম ব্যালেন্স থাকে, তবে কি হবে? প্রায়শই এমন হয় যে ফাস্ট্যাগ কালো তালিকাভুক্ত বা নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ ট্যাগটি লিঙ্ক করা ব্যাংক বা পরিষেবা সরবরাহকারীর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। যদি এটি ঘটে থাকে এবং সময় মতো এটি রিচার্জ বা সক্রিয় না করা হয়, তবে গাড়িটি টোল প্লাজায় থামবে এবং 1.25 গুণ বা দ্বিগুণ চার্জ দিতে হবে। এই ছিল ফাস্ট্যাগের নতুন নিয়ম সম্বন্ধে কিছু আলোচনা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।